যদি চান যে আপনার ওয়াইফাইয়ের নাম লুকিয়ে রাখবেন, কেউ সেটা দেখতে পারবে না, আপনি যে ওয়াইফাই চালান সেটা শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, কেউ সেটা দেখতে পারবে না, সেটা কিন্তু আপনি খুব সহজে লুকিয়ে রাখতে পারেন। তো সেটা করার জন্য আপনার রাউটারের নামটা জানা খুব জরুরি, যে আপনি কোন ব্র্যান্ডের রাউটার ব্যবহার করেন। সেটা টেন্ডা হতে পারে, টিপি লিঙ্ক হতে পারে, নেটিস হতে পারে, যে কোনো ব্র্যান্ডের রাউটারই আপনি ব্যবহার করেন না কেন তাতে কোনো সমস্যা নেই। রাউটারের পেছন সাইডে দেখবেন যে ইউজার এবং পাসওয়ার্ড লেখা থাকে এবং একটা আইপি অ্যাড্রেস লেখা থাকে, এই তিনটা জিনিস আমাদের লাগবে। তো আমাদের যে আইপি অ্যাড্রেসটা ওটার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। রাউটারে প্রবেশ করার জন্য ওইটা আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করাইতে হবে, আর ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদের লাগবে ওইখানে, ঠিক আছে? তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যাওয়ার পরে আপনি আপনার যে আইপি অ্যাড্রেসটা আপনি পেছনে লেখা দেখছেন সেটা কিন্তু টাইপ করতে হবে। গুগল ক্রোমে চলে আসলাম, গুগল ক্রোমে চলে আসার পরে আমাদের আইপি অ্যাড্রেসটা টাইপ করতে হবে। যেমন আমার ক্ষেত্রে নেটিসের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.1, আর ওয়েবসাইটের মাধ্যমে ঢোকা যায় netis.cc। তো আপনার ক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আপনার আইপি অ্যাড্রেসটা কী। তো আপনার পেছন মানে আপনার রাউটারের পেছন সাইডে যদি এরকম কিছু লেখা না থাকে, পুরাতন হয়ে থাকে, মুছে গিয়ে থাকে, অথবা ধরো যে নতুন কিনছেন সেটার মধ্যে লেখা নাই, শুধুমাত্র রাউটারের নাম দিয়ে গুগলে সার্চ দিবেন যে এটার আইপি অ্যাড্রেসটা কত এবং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কত। এখন আমরা এখানে netis.cc এটার মাধ্যমে কিন্তু ঢুকতে পারবো। netis.cc আমরা এটা এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যাচ্ছে, যেটা আমরা আগে বলছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। তো ইউজার নেমের জায়গায় আমরা আমাদের ইউজার নেমটা পেছনে যেটা লেখা আছে সেটা দিব, এবং পাসওয়ার্ড যেটা পেছনে লেখা আছে সেটা কিন্তু এন্টার করে দিব। আমরা সাইন ইনের মধ্যে ক্লিক করব। সাইন ইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদের যে রাউটার সেটআপ সেটার মধ্যে নিয়ে আসবে। আমরা কি করব, কর্নারে একটা সেটিংস বাটন দেখতে পারবো। তো আমরা এখান থেকে 3 লাইনের মধ্যে ক্লিক করব। 3 লাইনের মধ্যে ক্লিক করার পরে এখানে ওয়্যারলেস 2.4G এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আবার আমরা 3 লাইনে ক্লিক করব। তারপর এখানে ওয়্যারলেস সেটিং নামে একটা সেটিং দেখতে পাচ্ছেন, তো এটার মধ্যে ক্লিক করব। আপনার এই ওয়্যারলেস সেটিংটা খুঁজে বের করতে হবে আপনার রাউটারের, ঠিক আছে? শুধুমাত্র ওয়্যারলেস সেটিংটাই আমার লাগবে। এক এক রাউটারে এক এক রকম সেটিং থাকতে পারে, কিন্তু মূল ব্যাপারটা একই। তো এখন আমরা এখানে SSID নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এবং নাম দেখতে পাচ্ছেন, সাইট স্বপন লেখা এখানে। তো এটা হচ্ছে আমার ওয়াইফাইয়ের নাম। আপনার ওয়াইফাইয়ের নাম কিন্তু আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। তো এটা হচ্ছে নাম। এখন নিচে দেখেন এখানে SSID ব্রডকাস্ট, এটা ইনেবল করা আছে। SSID ব্রডকাস্ট মানে হচ্ছে আপনার ওয়াইফাইয়ের যে নামটা এটা সবাই দেখতে পারে। আপনারা যদি এটা চান যে কেউ এটা লুকিয়ে রাখতে চান যে কেউ এটা দেখতে পারবে না, তো সেই জন্য আপনাকে ডিসেবল বাটনে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে আসা সেভ বাটনের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? সেভ বাটনের মধ্যে ক্লিক করলে এটা একটু রিস্টার্ট হবে, রিস্টার্ট হয়ে আবার রিফ্রেশ হয়ে চলে আসবে। তারপরে আপনার ওয়াইফাইয়ের নাম কেউ দেখতে পারবে না, এটা লুকানো হয়ে গেল, শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আপনি ওয়াইফাই নিশ্চিন্তে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি চান যে আগের মতো করতে, যে মানে ওয়াইফাইয়ের নামটা যাতে সবাই দেখতে পারে, আপনি যাতে দেখতে পারেন, ফ্যামিলির সবাই যাতে দেখতে পারে, তো সেই জন্য আপনি সেমভাবে সেটিং এইভাবে চলে আসবেন, আইপি অ্যাড্রেসে চলে আসবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন ডিফল্ট। তারপরে এখান থেকে 3 লাইনে ক্লিক করে ওয়্যারলেস সেটিংয়ের মধ্যে আসবেন। ওয়্যারলেস সেটিংয়ের মধ্যে আসার পরে SSID যে নামটা দেখতে পাচ্ছেন SSID ব্রডকাস্ট, এখানে ডিসেবল দেওয়া থাকবে, আপনি জাস্ট ইনেবলে ক্লিক করে তারপর নিচে আবার সেভ করে দেবেন। এইভাবে কিন্তু আপনার ওয়াইফাইয়ের নাম আপনি খুব সহজে লুকায় রাখতে পারেন যদি আপনি চান। ব্যাপারটা খুবই মজার। কেমন লাগলো ভিডিও জানাবেন, কমেন্ট সেকশনে শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে, এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন।